হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা খুবই বড় আপডেট আপনাদের সকল যারা আপনারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। পুরো ব্যাপারটা আমরা ইন ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। আজকে থেকে ঠিক দুদিন আগে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী কত পার্সেন্ট দিয়ে বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে সেটা টোটাল ক্যালকুলেশন আমরা কিন্তু দেখে নেব। এর আগেও আপনারা যারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন আপনারা জানেন যে অষ্টম পে কমিশনে অ্যাকচুয়ালি ফিটমেন্ট ফ্যাক্টর 1.85 থেকে 2-র মধ্যে থাকবে, সেটাও কিন্তু ডিটেলস ক্যালকুলেশন করে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। আমরা মুখের কথায় বিশ্বাস করি না, আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে আমরা বের করে আপনাদের ডাইরেক্টলি প্রুফ দেখিয়ে দিই যে কত পার্সেন্ট কেন কত পার্সেন্ট ডিএ ঘোষণা হতে পারে বা ফিটমেন্ট ফ্যাক্টর বা বিভিন্ন জিনিসের অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সেটা বৃদ্ধি পেতে পারে বা আশা আছে বৃদ্ধি পাওয়ার। ঠিক আছে, সো আমরা যেমন নিজেরাও আপনাদের জন্য শিখি তেমন আপনাদেরও কিন্তু আমরা শিখিয়ে দেই, যাতে যখনই আপনারা দেখবেন কোনো জায়গায় এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, স্পেসিফিক্যালি ডিএ বা 8th পে কমিশন, পুরো ক্যালকুলেশনটা আপনারা যাতে অন্যদেরকেও বুঝিয়ে দিতে পারেন। আপনারা প্রাউডলি বলেন যে যদি কেউ বলে যে 8th পে কমিশনে 30 to 35% স্যালারি বাড়বে, তমুক ওয়েবসাইটে দেখেছি, অমুক ওয়েবসাইটে দেখেছি, সো আপনারা যাতে সেই জিনিসটা বলতে পারেন যে না অ্যাকচুয়ালি এইভাবে ক্যালকুলেশনটা হয়, এইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর বেরোয়। ঠিক আছে, আপনাদেরকে নলেজেবল করে তোলা বা আপনাদের নলেজটা বাড়ানো, যাতে আপনারা সমস্ত কারেন্ট টপিকস আপনাদের যাতে মাথায় থাকে, চারিপাশে কি চলছে রিগার্ডিং ইয়োর জব, ডিএ সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত, পে কমিশন সংক্রান্ত সব কিছু যাতে আপনাদের নখ দর্পণে যাতে থাকে, এটাই কিন্তু আমাদের টার্গেট। টাইম টু টাইম আপনাদের এই টপিকগুলো দিয়ে আপনাদের একদম সঠিক ইনফরমেশনটা রাইট টাইমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সো আমাদের কাছে দুদিন আগে একটা আপডেট এসেছিল, আমরা ব্যস্ত ছিলাম, তার জন্য আপনাদের এই খুশির খবরটা জানানো হয়নি। আজকে আমরা আপনাদের এই খুশির খবরটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। শীঘ্রই 3% মহার্ঘ ভাতা ঘোষণা করার একটা সম্ভাবনা হয়ে গেছে, বা সম্ভাবনা বলতে মানে সেটা হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাছাড়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে জুন মাসের দ্রব্যমূল্য ও ডিএ কতটা বাড়তে পারে সেটা নিয়ে। তো তার সাথে অল ইন্ডিয়ার মানে ক্যালকুলেশনটাও দেখব, ত্রিপুরা স্টেটের জন্য কতটা পার্সেন্টেজ বেড়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, যেটাকে ইউজ করা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স ক্যালকুলেশন করার জন্য, সেটাও আমরা এই রিপোর্টটাতে দেখব। সো ত্রিপুরার কত ডিএ হওয়া উচিত, অ্যাকচুয়ালি কত হচ্ছে, আর আগামীতে সরকারের কি পরিকল্পনা, সব জিনিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ডিটেল ক্যালকুলেশনটা আমরা দেখে নেব যাতে আপনাদেরও যাতে নলেজটা বাড়ে। ঠিক আছে, আর অ্যাজ পার দ্য রিপোর্ট অ্যান্ড আমাদের ক্যালকুলেশন, ত্রিপুরায় যেই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানে জিনিসপত্রের যে দাম বাড়ছে, অ্যাকচুয়ালি ডিএ তো দেওয়া হয় জিনিসপত্রের যাতে দাম যেটা বাড়ে, ইনফ্লেশন যেটা হয় সেটার সাথে যাতে সরকারি কর্মচারী ও পেনশনাররা যাতে কোপ আপ করতে পারে। এদেরও বছরে দুবার, একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে জুলাইয়ে, দুবার সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজ বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, সো সেটার হিসেবে অ্যাকচুয়ালি কথা তো দ্রব্যমূল্য বৃদ্ধির যে ইন্ডেক্স বেরোয় সেটার হিসেবেই দেওয়ার, কিন্তু সেই হিসেব ধরলে ত্রিপুরায় ডিএর পার্সেন্টেজ এখন হওয়ার কথা ছিল 55 অ্যাজ পার দ্য লেটেস্ট রিপোর্ট। সো এই জায়গায় ত্রিপুরার ঘাটতি হচ্ছে 22.68%। তো সরকারের আগামী পরিকল্পনা কি, 3% ডিএ কেন বলেছি আমরা, এই সব কিছু আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সবার জন্য। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই কর্মচারী বা পেনশনে আছেন বা পেনশনার যারা, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে নিজেদের নলেজটা যাতে বুস্ট করে নিতে পারে। আর তারই সাথে যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে আপনারা অবশ্যই রাখতে
ভুলবেন না। কেন? নতুন ভিডিও আপলোড করলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে আপনারা জানতে পারবেন যে নতুন কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যদি কোনো চাকরি প্রত্যাশী আমাদের এই ভিডিও দেখছো এমন হয়ে থাকো, মানে যারা আগামী সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ইম্পর্টেন্ট আপডেট আমরা দিয়ে দেই। ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ হচ্ছে সেটার নোটস। টিপিএসসি যেমন আছে কম্বাইন 4 প্রিলিমস, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ ডিআরডব্লিউ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি জিডি, সিএসএসএলএম, টিএস স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, যেগুলোর জেনারেলাইজড সিলেবাসে পরীক্ষা হয়, সবগুলোর কমপ্লিট নোটস, প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে নিয়ে পড়তে এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। সো বেসিক্যালি ভালো করে বুঝে রাখবেন, পুরো জিনিসটা আমরা আপনাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। সো ডিএ মানে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কিন্তু নিজের মনের থেকে এমনি একটা দিয়ে দিলে কিন্তু হয় না, যে যখন যেটা ইচ্ছে হলো দিয়ে দিলাম, ঠিক আছে? সেটা কিন্তু হয় না, সেটা বিভিন্ন স্টেটে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য হয় না। অ্যাকচুয়ালি নিয়ম কি? নিয়ম হচ্ছে জিনিসপত্রের যে দাম বাড়ছে, ইনফ্লেশন যে হচ্ছে, ইনফ্লেশন মানে বছরের পর বছর, আজকে যেই জিনিসটা আপনারা কিনছেন 1 টাকা দিয়ে, কালকে বা আজকে থেকে 2 মাস পরে সেই জিনিসটা হয়ে গেল 3 টাকা। সো এখানে বাড়লো 3 - 1, সেটাই হচ্ছে কত পার্সেন্টেজ, সেটাকে ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়, সেটার দামই হচ্ছে ইনফ্লেশন। বিভিন্ন ইম্পর্টেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো আছে সেগুলোর দাম কতটা বাড়লো, দাম বাড়লে সরকারি কর্মচারী ও পেনশনার যারা আছে এদেরও কিন্তু কেনার ক্ষমতা থাকতে হবে, বাজারে তো টাকা আসতে হবে। টাকা কি করে আসবে? যখনই কর্মচারী ও পেনশনারদের টাকা দেওয়া হবে তখনই ওনারা বাজারে টাকাগুলো খরচ করবেন। সো তারই জন্য এই কনসেপ্টটা আছে, যেটা নিয়ম ইনফ্লেশনের সাথে সাথে মানে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে বছরে 2 বার কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু ডিএ দেওয়ার কিন্তু প্রথা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এটাই নিয়ম। কিন্তু রাজ্যগুলোতে এগুলো ফলো করা হয় না। অনেক রাজ্য আছে যেখানে ফলো করা হয়, যেগুলো আমরা বলেছি, যেখানে 55% ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু আছে। কিন্তু এমন অনেক রাজ্য আছে ইনক্লুডিং ত্রিপুরা, যেখানে ত্রিপুরা সহ যেখানে যতটুকু জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি পেল সেই তার হিসেবে যতটুকু মহার্ঘ ভাতা কর্মচারী ও পেনশনারদের দেওয়া জরুরি সেটা কিন্তু দেওয়া হচ্ছে না, সেটা রিপোর্ট বলছে, আমরা কিন্তু বলছি না, ঠিক আছে? সো আমরা যেটা বললাম ভালো করে বুঝে রাখবেন। রিসেন্টলি দেখুন, ডেটটা দেখে রাখুন, 31শে জুলাই 2025, আজকে হচ্ছে 3রা আগস্ট, 3rd আগস্ট, জাস্ট 2 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, লেবার ব্যুরো চণ্ডীগড়, মানে ভারত সরকারের যে লেবার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে। এটা কি বেরিয়েছে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে বলা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, AICPI-IW। এটার নাম কি? AICPI-IW। সর্বভারতীয়, অল ইন্ডিয়া মানে সর্বভারতীয়, যে কনজিউমার যারা আছে ওনাদের জন্য
কতটুকু দ্রব্য মূল্য বৃদ্ধি পেল বিভিন্ন জিনিসের, সেই অনুযায়ী ওনাদের বেতন কতটুকু বৃদ্ধি করা যায় সেটার হিসেব দেয় আমাদেরকে এই টেবিলটা, যেটা প্রত্যেক মাসে মিনিস্ট্রি অফ লেবার থেকে বেরোয়। এই টেবিলটা ইম্পর্টেন্ট, কারণ এই টেবিলটা দেখেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করে যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মচারীদের। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা বেসিক্যালি একটা ইকোনমিক ইন্ডিকেটর, এটা একটা ইকোনমিক ইন্ডিকেটর যেটা কি ট্র্যাক করে যে রিটেল প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, বিভিন্ন জিনিসপত্রের যে দাম ছিল আগের মাসে তার তুলনায় এই মাসে কতটা দাম বাড়লো, যদি বেড়ে থাকে সেই অনুযায়ী কতটা দিয়ে দেওয়া জরুরি, যাতে কর্মচারী ও পেনশনাররা আর্থিক যেই শর্টেজ মানে ফাইন্যান্সিয়াল শর্টেজ, টাকা পয়সার শর্টেজে যাতে না ভুগে, তারই নাম হচ্ছে এই রিপোর্টটা। ঠিক আছে, সো এটা রিপোর্টটা লেটেস্টটা জুন মাস 2025-এর জন্য রিপোর্টটা ওনারা বের করেছেন 31শে জুলাই 2025। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রত্যেকটা রাজ্যের, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের, দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছেন, রোটেট করে নিন মোবাইলটাকে, ভিডিওটাকে রোটেট করুন, আপনারা দেখতে পারবেন ফুল স্ক্রিন। যেমন আপনারা দেখে নিন, যেমন প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে গুন্টুর, নেল্লোর, বিশাখাপত্তনম, বিভিন্ন জায়গার থেকে ওনারা কিন্তু রিপোর্ট নিয়ে এই কম্বাইন্ড রিপোর্টটা কিন্তু ওনারা লঞ্চ করেন। ঠিক আছে, এই জায়গায় আপনারা মেইনলি আমাদের ভিউয়ার যেহেতু ত্রিপুরা থেকে, আপনারা দেখে রাখুন, আমরা এখানে গোল দিয়ে রেখেছি ত্রিপুরার সিরিয়াল নাম্বার 75। এখানে দেখুন ত্রিপুরার মে মাসে ছিল 138.1 কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। এখন জুন মাসের জন্য ওনারা যে রিপোর্ট দিয়েছেন সেটাতে হচ্ছে 138.8 জুন মাসে কিন্তু বেড়েছে। সেই জায়গায় এই রিপোর্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন সর্বভারতীয় যে রিপোর্ট সেটা হচ্ছে মে মাসে ছিল 144, জুন মাসে হয়ে গেছে 145। এখানে 1% বৃদ্ধি পেয়েছে, 1%, 1 পয়েন্ট আপনারা বলতে পারেন, 1 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে জুন মাসের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা কম্পেয়ার টু মে মাস। ঠিক আছে, সো এটা এবার কি করে ক্যালকুলেট করা হবে, এই ভ্যালুগুলো থেকে কতটা দিয়ে দেওয়া হবে, এটা ক্যালকুলেশন করারও একটা জিনিস আছে, সেটা আমরা নেক্সট স্লাইডে আপনাদের দেখাবো। সো জুন মাসেরটা কত ওনারা বলেছেন রিপোর্টে 145, মে মাসে ছিল 144, 1 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ত্রিপুরাতে ডিএ বর্তমানে হচ্ছে 33%। ঠিক আছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজরা পাচ্ছেন 55%, 22%-এর ঘাটতি। সেই ঘাটতিটা কি করে ক্যালকুলেট করা হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদেরই কেন আগের বার 3% দেওয়া হলো, আবার এবার 3% দেওয়া হবে জুলাই মাসের জন্য, সেটা বলা হচ্ছে 3% দিলে হয়ে যাবে 58%, 3% দিলে ত্রিপুরার সাথে ডিফারেন্স আবার আগের মতো চলে যাচ্ছে 25%। এই জায়গায় ত্রিপুরা সরকার কি পদক্ষেপ নেবেন নেক্সট মহার্ঘ ভাতা ঘোষণা, সেটাও আমরা বলছি। ঠিক আছে, সো আপনারা ভালো করে দেখে রাখুন ত্রিপুরার জন্য যেটা, এটা হচ্ছে 138.8, আগে ছিল 138.1। ঠিক আছে, সো এই ক্যালকুলেশনগুলো আপনাদের কিন্তু বুঝে রাখতে হবে। ফর এক্সাম্পল আমরা আপনাদের বলে দিই, এই দেখে রাখুন একটা ওয়েবসাইট আছে, সুন্দর ওয়েবসাইট, যেখানে ডিএ অনলাইন ক্যালকুলেট করা যায় এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটার হিসেবে। যেমন দেখুন আপনারা মানে ওনাদের ওয়েবসাইটে শুরু হয়েছে জানুয়ারি মাস 2019-এ। ঠিক আছে, তখন 2001টাকে বেস ইয়ার ধরা হতো, তার সাথে ডিএ কত বাড়বে সেটাও বলা হতো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার ইজি ওয়ে হচ্ছে কি, দেখে রাখুন, আপনারা লাস্ট 12 মাসের অ্যাভারেজ আপনাদের নিতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ নিতে হবে। আরেকটা থাকবে বেস ইন্ডেক্স। বেস ইন্ডেক্স মানে বেসিক্যালি আপনারা বলতে পারেন, মানে এটা একটা বেস যেটাকে ধরা হয়, মানে এটা একটা কোনো কিছুর বেস ধরে সেটাকে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, বেস ধরে ক্যালকুলেট করা হয়। আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আমাদেরকে বলে যে বেঁচে থাকার জন্য জিনিসপত্রের দাম অনুযায়ী কতটা স্যালারি বৃদ্ধি পাওয়া জরুরি, কর্মচারী ও পেনশনারদের কতটা দিয়ে দিতে হবে, সেটা বলে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই পুরো রিপোর্টটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা টাইটেলটা নিচেই ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন।
ত্রিপুরারটা মনে রাখবেন 138.8, ঠিক আছে। এইবার আমরা নেক্সট দিকে চলে যাচ্ছি। সো এখানে বেস ইন্ডেক্স ধরা হয়, ঠিক আছে। বেস ইন্ডেক্স ধরা হয় কেন, মানে একটা বছরকে 100 ধরে ক্যালকুলেট করা হয়। এখন চলছে 2025, এখন যা যা রিপোর্ট বেরোবে সেগুলো 2016 বছরটাকে 100 ধরে ক্যালকুলেট করে কিন্তু সেই রিপোর্টটাকে কিন্তু বের করা হবে, ঠিক আছে। একটা পার্টিকুলার বছরকে রেফারেন্স ধরে সেটা কিন্তু ক্যালকুলেট করা হয়, সেটাকে স্টার্টিং পয়েন্ট ধরে ক্যালকুলেট করা হয়। তারপর গ্র্যাজুয়ালি 2016 থেকে 2025 পর্যন্ত এই 9 বছরে কতটা পয়েন্ট ইনক্রিজ হলো সেটা মাপা হয়। তারপর নিচে রাখা হয় বেস ইন্ডেক্সটাকে, ওপরে মাইনাস করে ইনটু 100 দিয়ে পার্সেন্টেজটা বের করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল, যদি অ্যাভারেজ সিপিআইডাব্লিউ লাস্ট এক বছরে হয় 135.76, অ্যাভারেজ মানে 12 মাস, একটা বছরে হচ্ছে কত 12 মাস আপনাদের, দাঁড়ান কালিটা চেঞ্জ করে নেই, একটা বছরে হচ্ছে আপনাদের 12 মাস, ঠিক আছে। 12 মাসের যত এই পয়েন্টগুলো হবে সবগুলোকে আপনারা প্লাস করবেন। আমি 6 মান্থস ধরছি, যেমন 143.2 যেটা জানুয়ারিতে ছিল, ফেব্রুয়ারিতে ছিল 142.8, এই সবগুলোকে প্লাস করে অ্যাভারেজ মানে ডিভাইডেড বাই 6, আর 12 মাস হলে ডিভাইডেড বাই 12 করবেন, সেটা বেরিয়ে যাবে আপনাদের অ্যাভারেজ। সো আমরা ফর এক্সাম্পল বললাম যে লাস্ট 12 মাসের যদি সিপিআই আইডাব্লিউ হয় 135.76, ঠিক আছে। সো সেটার থেকে মানে এই ভ্যালুগুলোর কথা বলছি আমরা, ঠিক আছে, সিপিআই মানে সিপিআই আইডাব্লিউ, তখন সেটা থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স কি করে ক্যালকুলেট করা হবে, এই যেটা অ্যাভারেজ বেরোবে সেটা মাইনাস বেস ইন্ডেক্স, এটা আপনাদের মনে রাখতে হবে 115.76। এটা কি করে বেরিয়েছে, এই বেস ইন্ডেক্সটা এখন একটা স্পেসিফিক বছরকে ইন্ডিকেট করে, সেই বছরটাকে রেফারেন্স ধরে এই 115.76 ক্যালকুলেশন এসছে। 2016টাকে 100 পয়েন্ট ধরেছে, ঠিক আছে, 100 পয়েন্ট ধরে, আর যত প্রাইস লেভেল চেঞ্জ হয়েছে গ্র্যাজুয়ালি 2025 আস্তে আস্তে সেটা হয়ে গেছে 115.76। সো আপনাদের যেই সিপিআইডাব্লিউ 12 মাসের 135.76, সেটার থেকে মাইনাস করতে হবে যে বেস 115.76, মাইনাস করে যে ভ্যালুটা আসবে ডিভাইডেড বাই 115.76 করবেন, সেটা বেস ইন্ডেক্সটা আবার ডিভাইড করবেন, একটু আগে আমরা বলেছি ইনটু 100, চলে আসবে পার্সেন্টেজ, এখানে এসছে 17.28%। তো সেটা দুইবার ক্যালকুলেট করা হয়, একবার জানুয়ারি একবার জুলাইয়ের জন্য, যেই দুইবারে ডিএ দেওয়া হয়। সো এইবার যেহেতু জুন মাসের জন্য এসছে 145, সো এই ক্যালকুলেশনে বসালে অ্যাভারেজ দেখলে লাস্ট 12 মাসের মানে জুন থেকে জুন 2024 থেকে 2025 পর্যন্ত যতদিন রিপোর্ট বেরিয়েছে সেটাকে মাইনাস 115.76 বাই 115.76 ইন্টু 100 করে যেই পার্সেন্টেজটা বেরিয়েছে সেটা আমরা একটা ওয়েবসাইটেই পেয়ে গেছি, প্রত্যেক মাসের পার্সেন্টেজ সেখানে দেওয়া হয়, সেটা এখন বর্তমানে জুন মাসের জন্য বেরিয়েছে 58.18। মানে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভালো করে বুঝে রাখবেন, এটা কিন্তু অল ইন্ডিয়া ইন্ডেক্স জুন মাসে ছিল 145, ত্রিপুরারটা কত 138.8, অল ইন্ডিয়ার জুন মাসে বেরিয়েছে 145, তার জন্য আমরা অল ইন্ডিয়ারটা এখানে ধরা হয়েছে আর ক্যালকুলেট করা হয়েছে। 145 জন্য ওনারা পার্সেন্টেজটা বের করেছেন 58.18, তার মানে 3.18% ডিয়ারনেস অ্যালাওয়েন্স জুলাইয়ে ডিক্লেয়ার করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যাতে ওনারা যে প্রাইস বাড়ছে জিনিসপত্রের সেটার সাথে ওনারা যাতে কোপ আপ করতে পারেন। তার মানে আপনারা ধরে রাখুন, আপনারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আছেন, আপনাদের এইবার যে ডিএ দেওয়া হবে সেটা হবে 3%। 3% কেন দেওয়া হবে যদি বুঝে না থাকেন নিচে কমেন্ট সেকশনে আপনারা জানান, আমরা পুরো ক্যালকুলেশন আবার করে আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে। সো আমরা কি বলতে পারি যে 145 হয়েছে অল ইন্ডিয়া জুনের জন্য, 145-এ যদি হয় 58.18%, 145 ছিল অল ইন্ডিয়ারটা যেটা জুন মাসের পয়েন্ট, আর ডিএ দেওয়ার কথা সেখানে এসে 58.18, এই হিসেবেও যদি ত্রিপুরার যেটা 138.8 সেটা যদি আমরা ক্যালকুলেট করি সেটা কত আসে, মানে ত্রিপুরার জন্য কত ডিএ দিতে হবে সেটা আসে 22.68%।
22.68%। আরও ডিএ দিতে হবে ত্রিপুরাকে। বর্তমানে ত্রিপুরার ডিএ মাত্র 33%। সেখানে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে, এই রিপোর্ট অনুযায়ী মানে ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের ডিএ হওয়ার কথা ছিল বর্তমানে মানে জুলাই মাসের যে ডিএ, মানে বেসিক্যালি বছরে 2বার যেটা দেওয়া হয়, এখন ডিএ হওয়ার কথা ছিল জুলাই মাসের ঘোষণার পর 55.68, মানে আপনারা 55 বা 56 ধরে নিতে পারেন। এই জায়গায় শুধুমাত্র 33, শর্টেজ হচ্ছে 22.68% ডিএ। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন। কি করে ক্যালকুলেশনগুলো আসে? দ্রব্যমূল্য বৃদ্ধির যেই চার্টটা পাবলিশ করা হয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট থেকে, সেটার হিসেবে। তবে আমরা এতটুকু বলে রাখছি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এরই মধ্যে 3% ডিএ, মানে যদি ঘোষণা হয় 15ই আগস্টের আগে ঘোষণা করা হবে, যদি না হয় দীপাবলির আগে ঘোষণা করে জুলাই মাস থেকে এরিয়ার কিন্তু দিয়ে দেওয়া হবে। এই জায়গায় ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরার সরকারি কর্মচারীরা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন। কত পার্সেন্ট? 22.68% টাকা কম পাচ্ছেন প্রত্যেক মাসে ওনারা। ঠিক আছে, একদম ইজি হিসেব। এখানে মানে কোনো কিছু এমন নেই যে আমি নিজের মন থেকে বলছি, ডাইরেক্ট রিপোর্টটা দেখে আমরা বলছি। ত্রিপুরার সরকারি কর্মচারীরা 22.68% ডিএ কম পাচ্ছেন, যেটা ওনাদের জুলাই মাসে দিয়ে 55.68 ডিএর সংখ্যা আসার কথা ছিল। আর আরেকটা জিনিস আপনারা জানেন, অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে যদি 16th ফিনান্স কমিশনকে কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে যদি স্যালারি বর্ধিত করে না দেখানো হয়, ওনারা কম টাকার স্যালারিটাকেই ধরে নেবেন যে আগামী 5 বছরের জন্য স্যালারিতে ত্রিপুরার এত টাকা খরচ হবে, সো আমাদের এত টাকা দিতে হবে। সেটা কিন্তু একটা বিরাট আর্থিক লোকসানের মুখে পড়তে হবে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের। এই জায়গায় ত্রিপুরা সরকারের কি পদক্ষেপ হবে? ওনারা, যেটা আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ দুদিন আগে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছেন যে উনি যথাসম্ভব চেষ্টা করবেন আরও যাতে ডিফারেন্সটাকে যাতে কমিয়ে আনা যায়। আমরা বলেছি সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের ফার্স্ট সেকেন্ড উইকে দুর্গাপূজার আগে একটা ডিএ কিন্তু ঘোষণা হতে পারে, সেটা ডাবল ডিজিটও হতে পারে বা 7 থেকে 8% কিন্তু হতে পারে। এতটুকু আপনারা জেনে রাখুন যে 22% পেন্ডিং আছে, যদি আরও 3% দিয়ে দেয় 25% হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ডিফারেন্স। পুরোটা কোনোদিনই আপনারা পাবেন না। ঠিক আছে, এখানে হার্ডলি যদি 10 থেকে 12% ম্যাক্সিমাম যদি ঘোষণা করা হয়, তারপরেও কিন্তু অনেকটাই কিন্তু গ্যাপ থেকে যাবে। সো সেটা কিছু করার নেই। অ্যাকচুয়ালি ডিএ দেওয়া হতো, ডিএর কনসেপ্টটাই আনা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারী ও পেনশনারদের যাতে টাকা বাড়ানো হয় বছরে 2বার। তার জন্যই এই রিপোর্টগুলো কিন্তু খুব জরুরি। কিন্তু এই রিপোর্টগুলো অনুযায়ী কিন্তু অনেক স্টেটে কিন্তু ডিএ দেওয়া হয় না। ঠিক আছে, আমরা কিন্তু পুরো ক্যালকুলেশন দেখিয়ে দিলাম। তো আরেকটা কথা হচ্ছে, মানে ত্রিপুরায় চারিদিকেই কিন্তু কথা উঠছে যে অক্টোবর মাসের ফার্স্ট উইকে নাকি ডিএ দেওয়া হবে। সেটা এখনও বলা যাচ্ছে না, সেপ্টেম্বর মাসের 3rd বা 4th উইকেও কিন্তু দেওয়া হতে পারে। তবে দুর্গাপূজার আগে আপনারা একটা ডিএ পেয়ে যাবেন, এটা আমরা খবর নিয়ে জানতে পেরেছি। ঠিক আছে, আপনাদের জন্য আমরা অল টাইম পরিশ্রম করছি। কোনো মন্ত্রিসভার বৈঠক হলে সেখানে যদি কোনো কিছু নিয়ে আলোচনা হয়, সেটার ব্যাপারে আমরা কিন্তু খবর রাখছি। ঠিক আছে, আবারও মন্ত্রিসভার বৈঠক আসছে, তো কোনো একটা মন্ত্রিসভার বৈঠকে ঠিক কিন্তু ডিএর ব্যাপারটা হঠাৎ দেখবেন আপনারা কিন্তু ঘোষণা করে দেবে। আর তাছাড়া বলে দিই, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনার যারা মানে আমাদের ভিডিও যারা দেখছেন, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ডিএ হবে 3%। একদম সেটা থিওরিটিক্যালি আমরা করে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। 3.1 হওয়ার কথা, এটা রাউন্ড করলে 3% আপনাদের ডিএ হবে। সো সবার জন্য খুশির খবর যে আরও সরকারি কর্মচারীদের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেটা 55 থেকে 58% হয়ে যাবে। আবারও আরেকটা ডিএ ঘোষণা কিন্তু করা হচ্ছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের দ্বারা। কেন্দ্রীয় সরকার ঘোষণা করলে সাথে সাথেই আসাম, অরুণাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্য, যেগুলো কেন্দ্রীয় সরকার ঘোষণার পরপরই কিন্তু ডিএ দিয়ে দেয় তাদের নিজস্ব স্টেটে, ওনারাও ঘোষণা করে দেবেন। ত্রিপুরা সরকারের উপরে আবার কিন্তু প্রেশার আসবে, কারণ তখন ডিফারেন্স হয়ে যাবে 25%, যেটা অনেক বেশি। 25% যদি স্যালারি মানে পার মান্থে যদি কম ঢুকে, সেটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সো তার জন্য আমরা বলছি খুব বেশি দেরি কিন্তু হবে না। আগামী মাসেই হয়তো 3rd উইক বা 4th উইকের শুরুতে একটা ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা হয়ে যেতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আশা করছি আপনাদের ডাবল ডিজিট যাতে ডিএ দেওয়া হয়, যাতে আপনাদের সবার স্বপ্ন পূরণ হয়, প্লাস আপনাদেরও যাতে কোনো আর্থিক লোকসানের সম্মুখীন যাতে হতে না হয়। আমরা সমস্ত খবর রাখছি আপনাদের জন্য, আপনারা বিশ্বাস রাখুন আমাদের ওপর।
প্রত্যেকটা মন্ত্রিসভার বৈঠক হলে আমরা আমাদের সোর্সের থেকে যত সম্ভব খবর নেই যে কর্মচারীদের জন্য কিছু আছে কিনা, কোনো সুখবর আপনাদের যাওয়া যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত আসেনি। রিসেন্টলি কিছু সেকশনের যেই মেইন পার্সনসরা আছেন, যেমন যেই ওদের ভাতা বাড়ানো হয়েছে 2000 না 3000 টাকা, আমরা অ্যাকচুয়ালি ভুলে গেছি, কিন্তু ইন জেনারেল যে কর্মচারী ওনাদের জন্য এখন পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। তাছাড়া আপনাদের অ্যাডহক প্রমোশনের ব্যাপারটাও পেন্ডিং আছে, সেটা নিয়ে আমরা জানতে পেরেছি আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথেষ্ট আগ্রহী যে কেসটা থাকুক সুপ্রিম কোর্টে, কেস সুরাহা না করেই যাতে কেসের রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা না করেই যাতে কর্মচারীদের জন্য একটা খুশির খবর আনা যায়, যাতে অ্যাডহক প্রমোশন পেয়েও যে পোস্টে যাবেন সেটার থেকে রিটায়ারমেন্টে গেলে আপনারা যাতে ফুল বেনিফিট পান, সেটার জন্য আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু যথাসম্ভব উনি চেষ্টা করছেন। অনেক মানুষদের সাথে উনি কথা বলছেন, বিভিন্ন ল এক্সপার্ট অ্যাডভোকেট জেনারেলের সাথে কথা বলছেন, সুপ্রিম কোর্টের লয়ারদের সাথেও কথা বলছেন। সো আমরা আশা করছি সাবসিকুয়েন্টলি ভেরি সুন আপনাদের অ্যাডহক প্রমোশন নিয়ে মন্ত্রিসভায় এর মধ্যেই কোনো একটা সলিড সিদ্ধান্ত হতে পারে। কারণ অনেকেই কিন্তু অ্যাডহক প্রমোশন নিয়ে যখন দেখছেন যে রিটায়ারমেন্টের পর বেনিফিট পাচ্ছেন না, ওনারা কিন্তু ফিরে যাচ্ছেন আগের রেগুলার পোস্টে, স্পেসিফিক্যালি যাদের চাকরির টেনিওর কম দিন আছে। সো এটা একটা কনসার্নিং ব্যাপার। আর অ্যাডহক প্রমোশনটা ছিল ওয়ান টাইম, একবারের জন্য 2021-22-এ কিন্তু মন্ত্রিসভার অনুমোদন নিয়ে কিন্তু সেটা অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা, তারপর কিন্তু সেই জিনিসটা কিন্তু আর এজেন্ডাতে কিন্তু তোলা হয়নি। ঠিক আছে, সো আশা করছি এরই মধ্যে ত্রিপুরা সরকার কর্মচারী ও পেনশনারদের জন্য এই অ্যাডহক প্রমোশন নিয়ে আর ডিএ নিয়ে খুব তাড়াতাড়ি, আমরা বারবারে বলে রাখছি ভালো করে শুনবেন, ডিএ আর অ্যাডহক প্রমোশন এই দুটো নিয়ে সবার আগে যদি কোনো খুশির খবর আমরা দেই, আমরা আপনাদের দেব। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন। আর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবারও কংগ্রেচুলেশন জানাই আমরা, কারণ আপনারা আবার 3% ডিএনএস অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার যথাসময়ে কিন্তু ঘোষণা করবে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নলেজেবল ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা এইবার এই ভিডিওর লিঙ্কটা আপনারা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকেই দুর্দান্ত যেই আপডেট বা আপনারা বলতে পারেন এই যে নলেজটা আমরা দিলাম সেটা ওনাদেরকেও পেতে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা সাহায্য করবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সমস্ত আপকামিং তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির পরীক্ষার নোটস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।